নমস্কার বন্ধুরা, বাদশাহী রান্নাবান্নাতে সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে আবারও একটা ভেজ বিরিয়ানি রেসিপি শেয়ার করব। মাশরুম বিরিয়ানির একদম পেঁয়াজ রসুন ছাড়া কিভাবে মাশরুম বিরিয়ানি বাড়িতে সহজভাবে বানিয়ে নিতে পারবে সেই রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে প্রথমেই হাফ বয়েল করে নেওয়া আলুগুলোকে ভেজে নিলাম, তারপর আবারও তেল দিয়ে মাশরুমগুলোকে ভেজে নিচ্ছি। একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাশরুমগুলোকে ভেজে নিচ্ছি। আমি এখানে 200 গ্রাম মতো মাশরুম নিয়েছি। মাশরুম ভাজতে একটু বেশি সময় লাগে। মাশরুমগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা পেস্ট তৈরি করে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর একটু নারকেল কোড়ার। এটা একটা পেস্ট, এর মধ্যে ধনেপাতা দেওয়া আছে। এরপর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর মশলাটাকে মিনিট 2 মতো ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এর মধ্যে অল্প একটু বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়েছি। এরপর স্বাদ অনুযায়ী একটু চিনি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। অল্প একটু জল অ্যাড করে দিলাম। এরপর এর মধ্যে সবশেষে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর ভেজে রাখা আলু, মাশরুম আর ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিলাম। এই মশলার সাথে কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে মিনিট 5 মতো এটাকে রান্না করে নেব। এটা রান্না হয়ে গেছে। এদিকে আমি আগে থেকেই ভাতটা রেডি করে রেখে দিয়েছিলাম বিরিয়ানি বানানোর জন্য। 80% চালটাকে সিদ্ধ করে রেখে এবার একটা পাত্র নিয়েছি বিরিয়ানি তৈরি করার জন্য। প্রথমে রাইসটাকে দিয়ে এরপর মাশরুম কারি দিয়ে দুটো লেয়ার করে নিয়েছি। এইভাবে তোমরা যতগুলো পারবে লেয়ার করে নিতে পারবে। আমি দুটো লেয়ার করে নিয়েছি। এর উপরে আগে থেকে দুধের মধ্যে জাফরান মেশানো ছিল, সেটাকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি মিঠা আতর ব্যবহার করব না। এরপর একটু ভিনিগার আর গোলাপ জল, কেওড়া জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সবশেষে এর মধ্যে ঘি। যেহেতু এই বিরিয়ানিটা আমি কম তেল মশলায় রান্না করছি, তাই ঘিটাও অল্প পরিমাণে দিলাম। আর সব শেষে বিরিয়ানি মশলা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এটাকে দমে বসিয়ে রাখবো। আমি এখানে 20 মিনিট মতো দমে বসিয়ে রেখেছিলাম এটাকে। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেখো বিরিয়ানি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার এটাকে নেড়ে চেড়ে নিয়ে সার্ভ করলেই একদম নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া বিরিয়ানি তৈরি। আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো। ধন্যবাদ।